কক্সবাজার সদর উপজেলার আওতাধীন চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাহবুদ ও সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ নূরের স্বাক্ষরিত একটি প্যাডে চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক পদে পদাধিকার বলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসারের নাম ঘোষণা করা হয়। সঠিক সময়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এই আমাদের নুরুল আফসারকে এই সদর কমিটি দিয়েছে এবং তাও আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের সাথে পরামর্শ ক্রমে দেওয়া হয়েছে। তাই আমি আজকে যে নুরুল আফসার একজন ছাত্র রাজনীতি করত এবং ওনার রাজনীতির বৈশিষ্ট্য আছে, উনি ছাত্র দলের এখানে কি ছিল, সভাপতি ছিল। সুতরাং যেটা নিচে সিদ্ধান্ত যেটা নিচে আমার প্রিয় নেতা লুৎফর রহমান কাজল সহ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা ওনাকে দায়িত্ব দিয়েছে যথার্থ একটা কাজ করেছে বলে আমি মনে করি। তাই আমি সদর কমিটি একে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু নুরুল আফসার গেল সরকার আমলেও কারা নির্যাতিত ছিলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছিল এবং 17 দিন কারাভোগ করে 5 আগস্টের সরকার পতনের পর বিজ্ঞ আদালত তাকে বেকসুর খালাস প্রদান করে। এছাড়াও নুরুল আফসার চৌফুলনন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং দীর্ঘকাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এমনটাই জানান দলের নেতাকর্মীরা। তাই সকল দিক বিবেচনা করে সদরের আহ্বায়ক ও সদস্য সচিব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তৃণমূলের নেতাকর্মীরা। যেটা নিচে সিদ্ধান্ত যেটা নিচে আমার প্রিয় নেতা লুৎফর রহমান কাজল সহ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা ওনাকে দায়িত্ব দিয়েছে যথার্থ একটা কাজ করেছে বলে আমি মনে করি। 10 জুন মঙ্গলবার সন্ধ্যায় চৌফুলনন্দী গ্রিন ভিউ রেস্টুরেন্টে ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুস্তাফা কামাল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে এক পরিচিতি সভার আয়োজন করেন এবং কমিটি নবনির্বাচিত ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আফসারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুস্তাফা কামাল, সিনিয়র সহসভাপতি মুর্শেদ আলম সফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আজাদ, 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুরুতে দলীয় নেতাকর্মীদের পরিচয় পর্ব প্রদানের মাধ্যমে পরিচিতি সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফা কামাল, সভাপতি চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপি। পরিচয় পর্বের পরে উপস্থিত নেতাকর্মীরা দলের দুঃসময়ের সার্বিক চিত্র তুলে ধরেন এবং আগামীতে জাতীয় নির্বাচনে কক্সবাজার 3 আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ারও আশ্বাস দেন। আমাকে যে চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া অর্পণ করেছেন দেশ ও মাটির প্রিয় ভাই কাজল ভাই, যিনি আমাকে যোগ্য মনে করেছেন এই পদের জন্য, সেজন্য আমি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে সদর উপজেলা আমাদের দায়িত্বের জন্য আমাদেরকে বিশেষ করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই জন্য ওদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি যে আমাকে আজকে যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে আমি প্রত্যেকটা চৌফুলনন্দী ইউনিয়নের দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আমাদের এখানে বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, অঙ্গ সংগঠনের ভাইদেরকে নিয়ে যে আগামী নির্বাচনে কাজল ভাইকে আমি বিপুল ভোটে জয়যুক্ত করবো বলে আমি আশা ব্যক্ত করতেছি। বিশেষ করে আমাদের চৌফুলনন্দী একটা বিএনপি উর্বর এলাকা, বিএনপির জন্য মানুষ পাগলপাড়া। তাই আমি আপ্রাণ চেষ্টা করব আগামী নির্বাচনে কাজল ভাইকে আমি বিপুল ভোটে জয়যুক্ত করবো বলে আমি আশা ব্যক্ত করতেছি। যে আগামীতে যে নির্বাচনে আমার সভাপতি যে আছে, আমার সেক্রেটারি, সাংগঠনিক সিনিয়র সভাপতি এবং অঙ্গ সংগঠনের ভাইদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিএনপির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো বলে আমি এটা ব্যক্ত করতেছি। আলোচনার পরে চৌফুলনন্দী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আফসারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীরা। পরে ঈদ উল আজহা উপলক্ষে সকলে একত্রিত হওয়ায় ভোজের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দনি রূপালী সৈকত, কক্সবাজার।